570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আওয়াল জান্নাত থেকে মা হাওয়া, আসিয়া, মারিয়াম ও হাজেরা মা আমেনার খেদমতে হাজির। মা আমেনা দেখেন তার ঘর থেকে শিশুনবী তার কোলে, হাত পা নেড়ে নেড়ে খেলছেন। পড়শিরা একে একে আসতে লাগল। আমেনার কোলে নাকি চাঁদ এসেছে, তার উপর আব্দুল মুত্তালিবের নাতি বলে কথা। পুরো কুরাইশ গোত্রে তার মতো প্রভাবশালী আর কি আছে? অপরদিকে বাবা আবদুল্লাহ ইন্তেকাল করেছেন মাত্র কমাস হল। তিনি ছেলের মুখটাও দেখে যেতে পারেননি। বেঁচে থাকলে নির্ঘাত এই খবর সারা মক্কায় ছড়িয়ে বেড়াতেন। আহ, শরীরের কি সুঘ্রাণ! কস্তরীর চেয়েও অধিক ঘ্রাণ। পিঠের উপরিভাগে কাঁধের ঠিক মাঝামাঝি জায়গায় চোখ আটকে যায়। কিছুটা উঁচু বৃত্তাকার একটা মাংসপিণ্ড, খালি চোখে যা দেখা যায় না। বালকের চেহারায় বুঝি তারার মেলা, তা থেকে চাঁদের মতো স্নিগ্ধ আলোর বিচ্ছুরণ ঘটছে। দৃষ্টির সে কি প্রখরতা, চাহনির সে কি দৃঢ়তা, চোখে চোখ রাখাই দেয়। ঠোঁটের ওঠা নামাতে দাঁতের আংশিক দেখা যাচ্ছে, তা থেকে সূর্যরশ্মি চমকিত হচ্ছে। কাঁধ পর্যন্ত শ্যামল বরণ চুল, ইস্ত কুকড়ানো, হালকা বাতাসে সমুদ্রের তরঙ্গের ন্যায় দুলছে। অমাবস্যার পর পৃথিবীবাসী যেরূপ চাঁদের প্রতীক্ষায় থাকে, সেই প্রতীক্ষার প্রহর বুঝি শেষ হল। কাঙ্ক্ষিত সে চাঁদ আজ তার দোরগোড়ায়। অতএব তাকে মন ভরে দেখা চাই, তার স্নিগ্ধ আবেশ যত পারা যায় নেয়া চাই। যখন আসমান, জমিন, মাটি, পানি, বাতাস ও আগুন কিছুই সৃষ্টি হয়নি, সহজ কথায় যখন এক খোদা ব্যতীত, এক আল্লাহ তাআলা ব্যতীত অন্য কিছুই ছিল না, সৃষ্টিকর্তা পরম মমতায় তার নাম রেখেছেন মুহাম্মদ, অর্থাৎ প্রশংসিত, যার প্রশংসা সর্বকালে সর্বত্র চলমান। বাবা আদমের ললাটে করে পৃথিবীতে সেই নূরের আগমন, তার সাথে সাথেই ক্রমান্বয়ে নবীদের মাধ্যমে প্রতিস্থাপিত হতে হতে বাবা আবদুল্লাহর কপালে, সেখান থেকে মা আমেনার রেহেমে, অতঃপর পৃথিবীতে বালকের আগমন 570 খ্রিস্টাব্দ, চন্দ্রমাস রবিউল আওয়ালের 12 তারিখ, সোমবার দিন ও রাতের মধ্যভাগে। আধার যখন ধীরে ধীরে কাটতে শুরু করে, প্রকৃতি যখন তার রূপ প্রকাশে নববধূর ন্যায় ঘুমটা খুলতে থাকে, পাখিরা যখন জেগে ওঠে গান ধরে, ফুলকলিরা যখন প্রস্ফুটিত হতে প্রস্তুতিতে নেয়, আধার বিধারী সূর্যোদয়ের পূর্ব মুহূর্ত, আরবিতে এই সময়ের নাম সুবহে সাদিক। তবে ইতিহাস এখানেই শেষ নয়, আরও ঢের বাকি। গ্রীষ্মের উত্তপ্ত দুপুর, গাছের ছায়ায় বসেছিল বালক। সামনে বিস্তৃত প্রান্তর, পাথুরে জমি, মাঝে মাঝে বৃক্ষের ঘনঘটা, উন্মুক্ত আকাশে দু এক খণ্ড শুভ্র মেঘের আনাগোনা। প্রকৃতির সাথে বালকের আলাপ জমে উঠেছে। আরবের গাছ খুব একটা ডালপালায় পূর্ণ না, তবু যতটা সম্ভব শাখা প্রশাখা প্রসারিত করে বালককে অভিবাদন জানাতে ব্যস্ত। সূর্যটা বেশ চটে আছে, রোদের তীব্রতা প্রখর, শুষ্ক আবহাওয়া, গাছের ছায়া যথেষ্ট নয়। কোথা থেকে একখণ্ড মেঘ উড়ে এসে গাছের উপর জুড়ে বসল। দূর থেকে বহিরা নীরবে অবলোকন করছে। গাছের শাখা প্রশাখাগুলি ঝুঁকে ঝুঁকে পড়ছে, সম্মানে নত শির যেন আপনা আপনি ভেঙে আসন হতে চায়। পাতাগুলি দিয়ে আরাম কেদারা বানিয়ে সেখানে বালককে বসিয়ে মহা আনন্দে মেতে উঠতে চায়। বহিরার ধৈর্যের বাঁধ আর টেকে না, লোক পাঠায় বালককে গির্জায় আনে। সে এসেছে সুদূর মক্কা থেকে, গন্তব্য সিরিয়ায়। যেখানটায় বিশ্রাম নিচ্ছিল সেটা বসুরা। পাশের গির্জাটার তত্ত্বাবধায়ক বৃদ্ধ বহিরা, সে নিরেট খ্রিস্টান, আপন ধর্মে বেশ পণ্ডিত। খ্রিস্টীয় রীতিতে তার পরিচয় পাদ্রী বা ধর্মযাজক। কাফেলার লোকজন বহিরার নিমন্ত্রণ গ্রহণ করে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। বালক যেন ভিআইপি গেস্ট, তাকে বসানো হলো আলাদা জায়গায়।
উপাদেয় পরিবেশিত জায়গায়। বালক খাওয়া দাওয়া শুরু করেছে। ছোট ছোট গ্রাসে, ধীরে সুস্থে। বহিরা অপলক নয়নে তাকিয়ে আছে, দেখছে। বালকের চেহারায় বুঝি তারার মেলা। তা থেকে চাঁদের মতো স্নিগ্ধ আলোর বিচ্ছুরণ ঘটছে। চৌড়া ললাট, ললাটের ঘামবিন্দু মুক্ত সদৃশ। সূর্যের আলোক রশ্মিতে চিকচিক করে জ্বলছে, ভ্রুকুটি ধনুকের ন্যায়। চোখ জোড়ায় স্বর্গীয় মায়ার সমাবেশ। দৃষ্টির সে কি প্রখরতা, চাহনির সে কি দৃঢ়তা, চোখে চোখ রাখাই দেয়। ঠোঁটের ওঠা নামাতে দাঁতের আংশিক দেখা যাচ্ছে, তা থেকে সূর্যরশ্মি চমকিত হচ্ছে। কাঁধ পর্যন্ত শ্যামল বরণ চুল, ইস্ত কুকড়ানো। হালকা বাতাসে সমুদ্রের তরঙ্গের ন্যায় দুলছে। চুলের সাথে সাথে বহিরাও উড়ে চলছে পৃথিবীর বাইরের কোনো অচিনপুরে, অন্য এক লোকালয়ে, যেখানে স্বর্গীয় দূতেরা আসর জমায়। নাতিশীতুঞ্জ সে রাজ্য কেবল বহিরা ও বালকের। মনে মনে বহিরার প্রার্থনা, এ আসর দীর্ঘ হোক, এ আসর কেবল বালক ও বহিরার। এ আসরে বালকের মুখে দুমুঠো খাবার তুলে দিতে পারাটাই যেন তার আজন্মের পরম সৌভাগ্য। সহসা বালকের মাঝে অন্য এক বিস্ময়কর ব্যক্তিকে দেখতে পায় সে, যার অপেক্ষা বহু কাল যাবৎ করে চলেছিল সে। অমাবস্যার পর পৃথিবীবাসী যেরূপ চাঁদের প্রতীক্ষায় থাকে, সেই প্রতীক্ষার প্রহর বুঝি শেষ হল। কাঙ্ক্ষিত সে চাঁদ আজ তার দোরগোড়ায়। অতএব তাকে মন ভরে দেখা চাই, তার স্নিগ্ধ আবেশ যত পারা যায় নেয়া চাই। এরূপ স্বর্গীয় আবেশ যে বহিরা তার জন্মে কখনো পায়নি। কিন্তু আবেশে খেই হারালে চলবে না। বালকের কাছে বহিরার বহু কিছু জানার আছে। ধীরে ধীরে কাছে যায়, আলতো করে পিঠে হাত বোলায়। উৎসুক নয়নে প্রশ্ন করে যায়, আপনার বাড়ি কোথায়, কি করেন, খান কি, ঘুমান কখন, অবসর কিভাবে কাটে? প্রশ্নের আর যেন শেষ নেই। বালকও মোলায়েম বচনে উত্তর দিতে থাকে। উত্তর শুনে বহিরা চমকায়, কেঁপে কেঁপে ওঠে, অবাক হতে থাকে। প্রশ্নে শেষ নয়, আরও পরখ করা চাই। আস্তে আস্তে ধীরে ধীরে শরীরের কাপড় উল্টায়। আহ, শরীরের কি সুঘ্রাণ! কস্তরীর চেয়েও অধিক ঘ্রাণ। পিঠের উপরিভাগে, কাঁধের ঠিক মাঝামাঝি জায়গায় বহিরার চোখ আটকে যায়। কিছুটা উঁচু বৃত্তাকার একটা মাংসপিণ্ড। খালি চোখে যা দেখা যায় না তা দেখার চেষ্টা করে, কি যেন দেখেও ফেলে সে। বহিরার প্রশ্ন এবার আবু তালিবের প্রতি। আবু তালিব বালকের চাচা, বয়স 40-এর কাছাকাছি, দীর্ঘদেহী ভদ্রলোক। মক্কার হাসিম গোত্রের বিখ্যাত আব্দুল মুত্তালিবের পুত্র। কাফেলায় বালকের একমাত্র অভিভাবক। প্রশ্ন তাই তার প্রতি। আপনি তার কি হন? বাবা। সম্ভবত ভুল বলছেন, না মানে চাচা হই। তার বাবার কি হয়েছিল? তার জন্মের আগেই ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হ্যাঁ হ্যাঁ, এমনটাই তো হবার কথা, এমনটাই তো লেখা ছিল। কিন্তু কেন, কোথায়, কি লেখা ছিল? বহিরা উত্তরে বলছে, সে প্রশ্ন ওই সমস্ত গাছকে করুন যেসব গাছ চলার পথে তার প্রতি অবনত হচ্ছিল। আকাশের ওই সমস্ত মেঘগুলোকে জিজ্ঞেস করুন যেটি তাকে অনবরত ছায়া দিয়ে যাচ্ছিল। ওই সমস্ত পাথরখণ্ডকে জিজ্ঞেস করুন যেগুলো তাকে অনবরত সালাম দিয়ে যাচ্ছিল। আমার সৃষ্টিকর্তার শপথ, এ কোনো সাধারণ ব্যক্তি নয়, সাধারণ কোনো বালক নয়। আমি নিশ্চিত এই সেই বালক যার ভবিষ্যৎবাণী আমার ধর্মগ্রন্থে করা হয়েছিল। ইতিহাসের পাতায় ঢুকে পড়া যাক এবার। পৃথিবীতে বালকের আগমন 570 খ্রিস্টাব্দ। চন্দ্রমাস রবিউল আউয়ালের 12 তারিখ, সোমবার দিন ও রাতের মধ্যভাগে।
আধার যখন ধীরে ধীরে কাটতে শুরু করে, প্রকৃতি যখন তার রূপ প্রকাশে নববধূর ন্যায় ঘুমটা খুলতে থাকে, পাখিরা যখন জেগে ওঠে গান ধরে, ফুলকলিরা যখন প্রস্ফুটিত হতে প্রস্তুতিতে নেয়, আধার বিধারী সূর্যোদয়ের পূর্ব মুহূর্ত, আরবিতে এই সময়ের নাম সুবহে সাদিক। তবে ইতিহাস এখানেই শেষ নয়, আরও ঢের বাকি। মানব সৃষ্টির সূচনাতে যাওয়া যাক এইবার। পৃথিবীতে প্রেরিত প্রথম মানব ও প্রথম নবী হজরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম। আল্লাহ তাকে পরম যত্নে সর্বোত্তম আকৃতি দিয়ে বানালেন। অতঃপর রূহকে পাঠানো হলো তার শরীরে। কিন্তু একই রূহ ঘুরে ফিরে খোদার দরবারে, ব্যাপার কি? ফিরে আসা কেন? রূহ উত্তরে বলে, এ আমায় কোথায় পাঠালেন? এই দেহ বড় অন্ধকার, আমার দ্বারা তাতে বসবাস করা সম্ভব না। অতঃপর একখণ্ড নূর আদমের ললাটে স্থাপিত হলো। লাইট পেয়ে মাটির পিঞ্জিরা আলোকিত হলো। রূহ এবার ঠাঁই নিল ঠিকঠাক। সেই নূরের দীপ্তি কিছুটা প্রকাশিত, কিছুটা লোকানো। কিন্তু সেই নূরের পরিচয় কি, যাকে পেয়ে আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম আলোকিত হলেন? হাদিসের ভাষ্যে সে নূর আল্লাহর আদি সৃষ্টি। যখন আসমান, জমিন, মাটি, পানি, বাতাস ও আগুন কিছুই সৃষ্টি হয়নি। সহজ কথায়, যখন এক খোদা ব্যতীত, এক আল্লাহ তাআলা ব্যতীত অন্য কিছুই ছিল না, সৃষ্টিকর্তা পরম মমতায় তার নাম রেখেছেন মুহাম্মদ, অর্থাৎ প্রশংসিত, যার প্রশংসা সর্বকালে সর্বত্র চলমান। বাবা আদমের ললাটে করে পৃথিবীতে সেই নূরের আগমন, তার সাথে সাথেই ক্রমান্বয়ে নবীদের মাধ্যমে প্রতিস্থাপিত হতে হতে বাবা আবদুল্লার কপালে, সেখান থেকে মা আমেনার রেহেমে, অতঃপর 570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আওয়াল জান্নাত থেকে মা হাওয়া, আসিয়া, মারিয়াম ও হাজেরা মা আমেনার খেদমতে হাজির। মা আমেনা দেখেন তার ঘর থেকে শিশু নবী তার কোলে হাত পা নেড়ে নেড়ে খেলছেন। পড়শিরা একে একে আসতে লাগলো। আমেনার কোলে নাকি চাঁদ এসেছে, তার উপর আব্দুল মুত্তালিবের নাতি বলে কথা। পুরো কুরাইশ গোত্রে তার মতো প্রভাবশালী আর কি আছে? অপরদিকে বাবা আবদুল্লাহ ইন্তেকাল করেছেন মাত্র কমাস হলো। তিনি ছেলের মুখটাও দেখে যেতে পারেননি। বেঁচে থাকলে নির্ঘাত এই খবর সারা মক্কায় ছড়িয়ে বেড়াতেন। সব মিলিয়ে শিশু মুহাম্মদকে এক নজর দেখার জন্য মক্কার বিভিন্ন প্রান্ত থেকে লোকজন বাবা আবদুল্লার বাড়িতে ভিড় জমাতে লাগল। দাদা আব্দুল মুত্তালিব দুধমাতা খুঁজে ক্লান্ত। আরবে দুধমাতার প্রথা বহুদিনের। শহরে সন্তানদের পাঠানো হয় গ্রামাঞ্চলে। সেখানকার মহিলারা নবজাতকদের দুধ পান করান, বিনিময়ে পান অর্থকড়ি, তা দিয়ে চলে সংসার। দুর্ভিক্ষের দিন মক্কার পূর্বে তায়েফ অঞ্চল, সেখান থেকে নবজাতকের সন্ধানে এলো একদল মহিলা। সবার ভাগ্যে নবজাতক জুটলেও একজনের জুটেনি। তিনি সাদ গোত্রের হালিমাতুস সাদিয়া। তার জন্য পড়ে আছে এক এতিম শিশু, যাকে নিতে ইতিমধ্যে সবাই অস্বীকৃতি জানিয়েছে। অবস্থা কবিগুরু রবীন্দ্রনাথের খ্যাপা সন্ন্যাসীর মতো। খ্যাপা হাতে শিকল নিয়ে পরশ পাথর খুঁজে বেড়ায়। খুঁজতে খুঁজতে বৃদ্ধ হয়, ত্বক ফ্যাকাশে হয়। একদিন লোকদের প্রশ্ন শুনে চমকে ওঠে, একই খ্যাপা, তোমার হাতে স্বর্ণের শিকল এলো কোথা থেকে? খ্যাপা তো অবাক, হাতে তো লোহার শিকল ছিল, স্বর্ণ হলো কি করে? হায় রে খ্যাপা, কোথায় কখন যে এই শিকল পরশ পাথরে লেগে স্বর্ণ হয়ে গিয়েছে সে নিজেই বুঝতে পারেনি। কারণ সে পরশ পাথর খুঁজে মরছে ঠিকই, আদতে পরশ পাথর কী রূপ তা তার জানা ছিল না। এই মহিলারা এসেছে ভাগ্য বিড়ম্বনায়, ভাগ্যের চাকা ঘুরিয়ে দেখতে, অথচ নিজেরাই জানে না কোন শিশুটির মধ্যে লুকিয়ে আছে তাদের ভাগ্যের চাকা ঘোরানোর সেই প্রত্যয়। খ্যাপার ভাগ্য খারাপ হলেও
হালিমার ভাগ্য সুপ্রসন্ন। না চিনে ফেলে আসা পরশ পাথর পুনরায় কুড়িয়ে পেল। স্বামীর সাথে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত নেয় এতিম শিশুটিকেই নিবে সে। মা আমেনা তার দুলালকে মা হালিমার হাতে সুপর্দ করতে করতে বললেন, যেমন তেমন ভেবো না, এই ছেলে গর্ভে থাকতে আমি কখনো গর্ভানুভূতিই পাইনি। গর্ভাবস্থায় যেসব স্বপ্ন আমাকে দেখানো হয়েছে তা শুনলে অবাক না হয়ে পারবে না। পরশ পাথর মা হালিমার কোলে। তার ভাগ্যের চাকা ঘুরে গেল। দুর্ভিক্ষের কারণে তার স্বাস্থ্য খারাপ যাচ্ছিল, বুকে দুধ ছিল না। নবজাতককে কোলে নিতেই স্তন দুধে ভরে উঠল। তার জীর্ণ শীর্ণ গাধাটিকে চেপে বসতেই শক্তি আর গতি বেড়ে গেল গাধাটির। দুধ পান করাতে গিয়ে ঘটে আরেক কাণ্ড। নবজাতক এক স্তন থেকে পান করে অন্যটি ছুঁয়েও দেখেন না। একই ঘটনা বারবার ঘটতে থাকে। মা হালিমার মনে প্রশ্ন, আরও একটি সন্তান আছে, তার জন্যই কি সে অন্যটি রেখে দেয়? আহ, শিশুনবীর ইনসাফ। তার বসতির আশপাশ ছিল বেজায় শুষ্ক। সে জমি এ জনমে উর্বরতা দেখেনি। অল্পদিনেই তা সবুজ লতাপাতা আর ঘাসে ভরে উঠল। পাথর ফুটেও যেন উদ্ভিদ জন্মাবে। মা হালিমার পশুগুলো দিন দিন মোটা তাজা হতে লাগল। সেগুলির স্তনেও দুধ পূর্ণতা পেল। এত বরকত হল যে নিজের প্রয়োজন মিটিয়ে তিনি বিক্রিতে মন দিলেন। দেখতে দেখতে শিশুনবী 2 বছর পৌঁছায়। এ 2 বছর চুপচাপই থাকা হয়েছে, মুখে বল ফুটেনি। কি আর কত, এবার না হয় তার সুমিষ্ট কণ্ঠ পৃথিবীবাসী শুনুক। কিন্তু কি করে শোনা যায়, কি বলে শুরু করা যায়, কোন শব্দ দিয়ে শুরু করলে শুরুটা ঠিকঠাক হয়? হ্যাঁ, এটা তার বেশ জানা ছিল। আগে কোথায় যেন বলেছিলেন। ও হ্যাঁ, সেই নুরানি জগতে। দুনিয়াতেও সেই স্রষ্টার প্রশংসা দিয়েই শুরু করেছিলেন। আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। মহান প্রশংসা সব হয় যে তার। সকাল সন্ধ্যা জিকির মুখে নির্মূল নাই সত্তা আর।